কাউকে সম্মান দিলে আপনার সম্মান বাড়বে, এটা আপনি লিখে রাখতে পারেন। আপনি রবের সন্তুষ্টির জন্য একজনকে সম্মান দিবেন, সম্মানিত করবেন, ওই রব আপনাকে 10 জায়গায় থেকে সম্মান এনে দিবেই। এটা রবের ওয়াদা। রবের জন্য কাউকে খাওয়ালে সে সম্পদে কমতি আসে না। রবের জন্য কাউকে কিছু দিলে সেই মূলধনে কখনো কমতি আসে না। রবের জন্য যেটা দেওয়া হয় সেটা অনেক গুণ বেশি হয়ে রব্বুল আলামিন সেই বান্দাকে আবার ফিরিয়ে দেয়। কারণ আল্লাহ কারো দ্বার কর্জ রাখে না, বলেন না সুবহানাল্লাহ। সেজন্য চলার পথে, উঠার পথে, বসার পথে, জীবন যাপনের পথে বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ এবং এতিমের পাশে থাকার চেষ্টা করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। যেখানেই মজলুম দেখবেন সাথে থাকার চেষ্টা করবেন, যেখানেই অভাবী দেখবেন পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন, সাধ্য মোতাবেক আল্লাহ যাকে যতটুকু তৌফিক দিয়েছেন। মনে রাখবেন, আমরা নিজেদের কোনো কিছু নাই, কারণ আমার বলতে আমার নিজেরই কিছু নাই। আমার যা আছে, আপনার যা আছে, ভিতরে বাহিরে সব কিছু একজনের। আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? সব আল্লাহ তাআলার। আল্লাহ আমাদেরকে ব্যবহার করতে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন সাময়িক সময়ের জন্য, যে এটাকে আল্লাহ সন্তুষ্টির জন্য ব্যবহার করবে। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়াতেও তার জন্য কল্যাণের হবে, আখিরাতেও তার জন্য কল্যাণ হবে, বলেন না সুবহানাল্লাহ। আমরা এখন বসে আছি সবাই আল্লাহর ঘরে। কার ঘর? ফ্রিতে কোনো জিনিস পেলে দাম থাকে না, এটা সবাই জানে। রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন নবীর সদকায় অনেক দামি দামি জিনিস আমাদের জন্য সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলি অনেক অনেক দামি জিনিস, যা টাকা দিয়েও পাওয়া যায় না এমন সম্পদ আল্লাহ তাআলা আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায় একদম সহজ করে দিয়েছেন। বসে আছি কার ঘর? বলেন না। কুল জাহানের স্রষ্টার ঘর, যেখানে কোটিপতির ঘরে ঢুকা আপনার আমার পক্ষে সম্ভব নয়, প্রধানমন্ত্রীর ঘরের এরিয়ার মধ্যে যাওয়া সম্ভব নয়, সেখানে বিশ্বজাহানের স্রষ্টার ঘরে বসে আছি। না আমাদের বসার ঠিক, না আমাদের কাপড়ের ঠিক, না আমাদের যোগ্যতার ঠিক আছে, না আমাদের জ্ঞানের ঠিক আছে। যোগ্যতার কোনো কিছুই নেই এই ঘরের আশেপাশে দাঁড়ানোর মতো।